আপন তো একমাত্র আল্লাহ, আপন তো একমাত্র রাসূল, এছাড়া দুনিয়ায় তোমার আমার আপন বলে কেউ নাই। কত মহব্বত ভালোবাসা একে অপরের সাথে, স্বার্থ ভুলিয়ে গিয়ে কেউ বাবা পাশে থাকবে না গো। তোমাকে আমাকে ধোঁকা দেবে বলে ইবলিস নানা রকম চক্রান্ত করে। এই যুবকেরা তরুণেরা বাপেরা, এই তোমাকে আমাকে একটাই কথা ভাবতে হবে, কে আমার জিন্দেগি দিল, কে আমাকে সৃষ্টি করলো, কে আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি যদি প্যারালাইসিস পঙ্গ হতাম, আমার বাপও আমাকে গুরুত্ব দিত না, আমার মা আমাকে গুরুত্ব দিত না, আমার দুনিয়ার কোনো মেয়ে আমাকে পছন্দ করতো না, দুনিয়ার কোনো ছেলে আমাকে পছন্দ করতো না, দুনিয়ার সমাজ আমাকে কখনো ডাকতো না, নেতা মন্ত্রী কেউ আমাকে মর্যাদা দিত না, কেউ আমাকে গুরুত্ব দিত না। যদি আমি পঙ্গ হতাম, প্যারালাইসিস হতাম, যদি আমি অন্ধ হতাম, সমাজের বিকলাঙ্গ হতাম, কেউ আমাকে গুরুত্ব দিত না। এই যুবকেরা তরুণেরা, কে আমাকে সুন্দর চেহারা দিল, কে আমার পায়ে তাকত দিল, কার ক্ষমতা নিয়ে নিজের পায়ে হেঁটে যেতে লেগেছি, কে জবানে কথা দিল, কার জবানে কথা বলতে লেগেছি, কার দিয়ে হাত দিয়ে তুমি আমি কাজ করতে লেগেছি। যুবকরে মনে রেখে দিও, তোমার আমার জীবনের মাকসাদ হলো একটা একটা একটা, আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার মাত্র 30, 40, 50, 60, 70, 80, 90 এই 100 বছরের জিন্দেগিটাকে অতিবাহিত করে দিয়ে আল্লাহর কাছে পুরস্কার হিসাবে জান্নাত ও আল্লাহর দিদার নিয়া